বলেছেন যখন আমাদের মাঝে ঈমান মাপার কয়টি জিনিস রয়েছে, তিনটি জিনিস রয়েছে। কয়টি জিনিস রয়েছে? তিনটি জিনিস আমাদের মাঝে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন কোনো ইসলাম বিরোধী যখন কথা বলা হবে তখন আমাদের রক্তগুলা পড়তে থাকবে। আমাদের যদি শক্তি থাকে, আল্লাহ নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি গালি দেয়, কোরআনকে কেউ যদি গালি দেয়, মুসলমানকে যদি কেউ মারপিট করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ওই ব্যক্তি সর্বপ্রথম তাকে ইচ্ছামতো শাস্তি দিবে। ঠিক না? ইচ্ছামতো আপনার পিটানি দিবেন, প্রয়োজনে কতল করবেন, প্রয়োজনে তাকে মেরে ফেলবেন। কারণ এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার পথ, নবীকে ভালোবাসার পথ, এটা হচ্ছে কোরআনকে ভালোবাসার পথ। কিন্তু যদি আপনার সেই ক্ষমতা শক্তি না থাকে তো আপনি মুখ দিয়ে সেটা বাধা দিবেন, বলবেন আল্লাহ নবীকে গালি দিস না কুলাঙ্গার। যত রকমের আপনার টাইট ভাষা আছে আপনি বলবেন, আপনার যত রকমের আওয়াজ আছে মারা ছাড়া যদি আপনার মারার ক্ষমতা না থাকে, 2 নম্বরে এটা করবেন। 3 নম্বরে যদি আপনার তার যদি আওয়াজ করার ক্ষমতা না থাকে তাহলে আপনি মনে মনে জঘন্য করবেন, ঘৃণা করবেন, মনে মনে আপনি সেটাকে আপনি মনে মনে বাঁচায় ফেলবেন। ঠিক না? ঠিক। তাহলে ভাই আমার ঈমান মাপার কয়টি জিনিস রয়েছে? তিনটি স্তর রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকে শাস্তি করতে হবে, প্রয়োজনে মারতে হবে, কতল করতে হবে, তাকে পিটানি দিতে হবে। যদি আপনার ভয় থাকে, যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি চিৎকার করবেন, আওয়াজ করবেন, বন্ধ করার চেষ্টা করবেন। যদি তাও ভয় থাকে তাহলে ওই 2 নম্বরটা যদি আপনি না করতে পারেন, 3 নম্বর যেটা দুর্বল স্তর, সেই স্তরটা হচ্ছে আপনি কি করবেন? মনে মনে কথা বলেন না ভাই, মনে মনে কি করবেন? তাহলে দেখেন সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, আমাদের আওয়াজ বলতে ভয় লাগে। ঠিক না? ঠিক। এগুলো কি প্রকৃত মুসলমান নাকি? কথা বলেন, এগুলো প্রকৃত মুসলমান নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু সূরা নিসা 75 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কোন জনগোষ্ঠী, কোন শহরের লোক, কোন দেশের লোক, কোন অসহায় নর নারী শিশু চিৎকার করে আহাজারি করছেন, আল্লাহ আমাদের মাঝে তুমি এমন কোন অভিভাবক দিয়ে দাও, নেতা দিয়ে দাও, আমাদেরকে এই জনপদ থেকে উদ্ধার করবে, বের করে নিয়ে আসেন। আল্লাহ আমাদের নির্যাতিত হইতেছে, শিশুর চিৎকার আসতেছে, বৃদ্ধ মানুষের আহাজারে, বড় মানুষের চিৎকার, শুধু বলতেছে আল্লাহ আমরা সহ্য করতে পারছি না, শুধু রক্ত আর মরা লাশ আমাদের দেখতে হইতেছে, কোনো খারাপ হচ্ছে না। কিন্তু এ সময় যদি কোনো মুনাফিক যদি চুপ থাকে তার আলামত কি ভালো হবে না খারাপ হবে? বলে তাহলে আপনার পুরুষ মানুষেরা বলতেছে মিনাল নিসাই মিনাল রিজালি ওয়ান নিসা,
পুরুষ মানুষেরা বলতেছে, মহিলারা বলতেছে, ছোট বাচ্চারা হাজারি করতেছে, আল্লাহ আমাকে এই কষ্ট থেকে জনপদ থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ যদি এই দোয়াটা কবুল করে নাও, তাহলে যারা এখন অভিভাবক হইতে চাইতেছে তারা সঠিক কথা আছে না নাই বলেন, ঠিক না ঠিক? অভিভাবক হওয়ার জন্য যারা মিটিং মিছিল করতেছে তারা সঠিক কথা আছে না নাই? কথা বলেন, তারা সঠিক কথা আছে না নাই? কথা বলেন, তারা সঠিক কথা আছে না নাই? আর যারা এখনো চুপ রয়েছে, যাদের কোনো আওয়াজ নাই, যাদের কোনো এইভাবে তাদের কোনো মাথা ব্যথা নাই, ফিলিস্তিনে কি হলো, ভারতে কি হলো, আমাদের দেখার বিষয় নাই। এটা হচ্ছে একটা ফিতনা, মুসিবত। তাদের ইমানে ঘাটতি আছে না নাই? কি হয়েছে? তাদের ইমানে আপনার সংশয় রয়েছে, তাদের ইমানে সমস্যা রয়েছে। আর যাদের অন্তর কাঁপতেছে, আল্লাহ গো, আমি যদি ওখানে যাইতে পারতাম, ওই ব্যক্তি ধন্য, ঠিক না ঠিক? আওয়াজ করে বলতেছে, আল্লাহ আমি যদি যাইতে পারতাম, আমি ওখানে তাদেরকে উদ্ধার করতাম, তাদেরকে সাহায্য করতাম, তাদেরকে সহযোগিতা করতাম, তাদের পক্ষ থেকে আমার শরীরের তাজা রক্তগুলো ঝরাইতাম, ঠিক না ঠিক? তাহলে আপনার ইমানের জজবা কাকে বলেন, ইমানের পাওয়া কাকে বলে, আপনাকে আমাকে জানা দরকার আছে না? এখন অনেকের আওয়াজ নাই, এখনো অনেকের আওয়াজ নাই, আছে নাই? দরকার আছে না নাই? আছে? আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?